আজকের ভিডিওটা একটু অন্যরকম। সচরাচর আমি এই ধরনের ভিডিও শেয়ার করি না, বাট আজকে মনে হলো একটু শেয়ার করি। প্রতিদিন তো আসলে বিফ এমনিতে কারি রান্না করা হয়, বিভিন্ন আইটেম রান্না করা হয়, বিফ আইটেম। বাসায় তো নর্মালি অনেক বিফ আর পোলাও বা সাদা ভাত রান্না করা হয়, তো আজকে ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করি আর যে বিফ চিজলিং করি। নর্মালি আমার রেস্টুরেন্টে এই জিনিসটা খেতে কেন জানি ভালো লাগে না। তারপর অনেকদিন পরে সেদিন খেতে গিয়েছিলাম, বাট এত বাজে ছিল, তো আজকে ভাবলাম আমি নিজে নিজেই বানিয়ে নিই। যেই ভাবা সেই কাজ, ফ্রিজে বিফ ছিল, বের করে ফেললাম, দেন এই যে রান্না বান্না শুরু করে দিলাম। বেশি তো সময় লাগে না, কয়েক মিনিটের মধ্যে এই বিফ চিজলিং মেক করে নিলাম। ঘরে যদি সবকিছু থাকে বানানো আসলে খুবই সহজ হয়ে যায়। যদিও আমি পুরো রেসিপিটা শেয়ার করে নিই, কারণ আমি ভিডিও করে নিই। আর ওই যে সেদিন বাইরে গিয়ে আসলে ফ্রাইড রাইসের সাথে চিজলিং তো মজা লাগে। বানিয়ে ফেললাম, এখন দেখি হাজবেন্ডের রিয়াকশন কেমন। এই যে তোমার জন্য আজকে একটু অন্যরকম। দেখো, আগে খেয়ে দেখো কেমন হয়েছে। এটা পুরো রেস্টুরেন্টের ফ্লেভার মনে হচ্ছে। না, আরো অনেক কিছু করতে চেয়েছিলাম, বাট ছোট বাচ্চাদের নিয়ে আসলে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব হয় নাই। খেয়ে দেখো কেমন হয়েছে। কেমন? এত মজা হয়েছে সিরিয়াসলি। ওই যে সেদিন যে রেস্টুরেন্টে নিয়ে গেল আমাকে খাওয়ানোর জন্য, ওটার চেয়ে খারাপ না ভালো? থেকে 100 গুণ বেটার হয়েছে আসলে। থ্যাংক ইউ। তাহলে আমার বানানোটা সার্থক। বিশ্বাস করো, আসলে সত্যি বলেছি। তুমি তো জানো আমি আবার মানে খাওয়া দাওয়ার ব্যাপারে ফেক রিভিউ দিতে পারি না। মানে অনেকে নিজের ওয়াইফকে খুব খুশি করে মজা আছে, আমিও সেটা পারি না। এটা অবশ্য প্রথম আমি অনেক কষ্ট পাইতাম, যে আমি এত কষ্ট করে রান্না করি, বেচারি প্রথম বিয়ের প্রথম কেই বা রান্না করে। তো তারপর আমার হাজবেন্ড মানে প্রশংসা করে না, বলে দিত লবণ হয় না, এই লবণ বেশি হয়েছে, বা মানে অনেক ব্যাপার, অনেক কিছু আর কি, অনেক প্রবলেমই তো হয় প্রথম এখন সত্যি বলেছেন, কিন্তু আসলে ভালো হয়েছে। আমার অনেক এই যে মজা হয়েছে, এই জন্য একটু কোক নিয়ে আসলাম। তুমি বললা না যে মজা হয়েছে, আমি সেজন্য আগেই দিই নেই কোক। না মেয়ে খাবে তুমি? চলো তোমাকে খাইয়ে দিই। আসলে অনেক মজা হয়েছে, মানে রেস্টুরেন্ট থেকে বেটার ফ্লেভার। এটা কি বলে, সিজলিং, বিফ সিজলিং।